হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গরমের শুরুতেই বাজারে পাওয়া যাচ্ছে সজনে ডাঁটা। সবাই সজনে ডাঁটার বিভিন্ন তরকারি খেতে পছন্দ করেন, তাই আজকে আমি নিয়ে এসেছি সজনে ডাঁটার চচ্চড়ির রেসিপি নিয়ে। এই সজনে ডাঁটার চচ্চড়ি অনেকেই অনেক রকমভাবে বানান, তবে আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সজনে ডাঁটার চচ্চড়ি বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আদা কুচো আর 17টা কাঁচা লঙ্কা, 1 চামচ ধনে আর 1 চামচ জিরে, আর দিচ্ছি হাফ চামচ পোস্ত। এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাগুলো আমি পেস্ট করে নেব। দেখুন মশলাগুলো খুব স্মুথভাবে পেস্ট করা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন, আর দিলাম একটা চিড়ে নেওয়া তেজপাতা, আর দিচ্ছি একটা চিড়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে। সজনে ডাঁটায় প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিন থাকে, তাই এটি সুস্থ এবং শক্তিশালী হাড়ের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও সজনে ডাঁটায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা আমি সবজিগুলোর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাগুলো। মশলাটা দিয়ে সবজিগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। আর মিক্সচারে যে মশলা লেগেছিল সেটা আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছি। এরপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। 8 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা তুলে নিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। উচ্চ রক্তচাপের রোগীর জন্য এবং হজমের সমস্যা সমাধানেও সজনে ডাঁটা বেশ উপকারী। এছাড়াও ডায়াবেটিস রোগীদের জন্য সজনে ডাঁটা অনেক উপকারী একটি সবজি। এখন আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি 1 মিনিট মতো এভাবেই হতে দেব। দেখুন তৈরি হয়ে গেছে সজনে ডাঁটার চচ্চড়ির রেসিপিটি।
সজনে ডাঁটার চচ্চড়ির রেসিপি নিরামিষ দিনে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।